ইলম, ঈমান, আমল, তাকওয়া। আমাদের যে ছাত্রীরা আজকে যে ছাত্রীরা দাওরা হাদিস পড়েছেন, আমার আগে হুজুর বলছিলেন এরা 100-র মধ্যে 2 জন বা 3 জন বা 5 জন না হুজুর, 1 লক্ষে 1 জন হবে না। 1 লক্ষে 1 জন হয় নাই, 1 লক্ষে 1 জন হয় নাই। বাংলাদেশের কওমি মাদ্রাসায় আমাদের দাওরা হাদিসের ছাত্রী বাংলাদেশের মোট জনসংখ্যার মোকাবেলায় 1 লক্ষে 1 জন আসে না, 0.1 আসে নাই, 0.1 আসে না। বুঝেন না কি আসে না এখনো বলেন? লিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. صدق الله مولانا العظيم. শুধু হাদিসের আবারটা আমরা একটু পড়িয়ে দিই, ছাত্রীরা যারা এবার দাওরা পড়ছেন আপনারা একটু শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم صدق الله ورسوله. আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আজকের এই হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসা মহিলা মাদ্রাসার খতমে বুখারী উপলক্ষে আয়োজিত আজকের এই মজলিসে আমাদেরকে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজান হয়ে যাবে অল্প সময়। আমাদের মাদ্রাসার মোতাওয়াল্লি ও সভাপতি উনি যে কথাগুলো বলেছেন মূলত এই কথাগুলোই বাস্তবতা, এই কথাগুলোই বাস্তব। বলেন এই কথাগুলোই বাস্তব, এই কথাগুলোই কি বাস্তব। এই কথাগুলোর দিকে আমাদেরকে খুব খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা যেন হাজী সাহেবের এই কথাগুলো আমাদেরকে মানার তৌফিক দান করেন। হাজী সাহেব ক্ষুব্ধ বিক্ষুব্ধ, 2 শব্দ, ক্ষুব্ধের ইসমে তাফজিল বিক্ষুব্ধ, ক্ষুব্ধের পরে সুপারলেটিভ বলেও বিক্ষুব্ধ, কি বলেন? তো আল্লাহ তাআলা যেন হাজী সাহেবের এই কথাগুলো আমাদেরকে বোঝা সহজ করে দেন। মেরে ভাইও, আমাদের অলিপুরি দামাত বারাকাতুহুম বড় সুন্দর কথা বলেন। তিনি বলেন যে 2টো শব্দ একসাথে মনে রাখা, তালিম ও তরবিয়ত। বলেন তালিম ও তরবিয়ত, এই 2 শব্দ একসাথে মনে রাখা। হুজুর বাংলা ভাষা বোঝাবার জন্য বলেন যে এই 2 শব্দ মানে শিক্ষা ও দীক্ষা। বলেন শিক্ষা ও দীক্ষা, তালিম ও তরবিয়ত। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফানা ওয়া আল্লাহু মারকাদা তিনি বলেন যদি কোনো মাদ্রাসায় সহি তালিম ও তরবিয়ত হয়, এই মাদ্রাসা যদি ভারত মহাসাগরের ওই পারেও হয়, ওখানেও ছাত্র যাবে। কি যদি এটা বঙ্গোপসাগরের ওই পারেও হয়, ওখানেও ছাত্রী যাবে, যদি সহি তালিম ও তরবিয়ত হয়। সহি তালিম ও তরবিয়ত হয় মূলত 4টা বিষয়। 1 নম্বর হলো ইলম, 2 নম্বরে ঈমান, 3 নম্বরে আমল, 4 নম্বরে তাকওয়া। এই 4 চাকা যদি একসাথে না হয় গাড়ি চলবে না, গাড়ি চলবে না। 4 চাকা একসাথে না হলে গাড়ি চলে না। শুধু একসাথে হওয়া না, বলকে অ্যালাইনমেন্ট ঠিক করা লাগে। 4 চাকা একসাথে ঘুরে কিনা, বুঝেন নাই? প্রথম চাকা 1 সেকেন্ড পরে, দ্বিতীয় চাকা 2 সেকেন্ড আগে, এই গাড়ি ঠিক না। অ্যালাইনমেন্ট ঠিক করা লাগে গাড়ি, 4 চাকা সমন্বয় করতে হয়। তাহলে বোঝা গেছে এই 4টা কতটা জরুরি। আগুন আর ধোঁয়া যতটা লাজেম আর মালজুম, এই 4টা একসাথে লাজেম আর মালজুম। 4টা কি বলেন? ইলম, ঈমান, আমল, তাকওয়া। 4টা। কয়টা? এই 4টা ছাড়া মাদ্রাসা হবে না। এই 4টা ছাড়া ভবন তো হবে, মাদ্রাসা হবে না। এই 4টা ছাড়া বুখারী তো হবে, লেকিন মাদ্রাসা হবে না। এই 4টা ছাড়া কিছু শব্দ তো হবে, লেকিন দ্বীন হবে না।
এই চারটা ছাড়া দিন হবে না। বলেন কি বলছি বলেন, যদি বুখারী হাফেজ হয় এই চারটা নাই তো দিন হবে না। এই জন্য এই চারটাকে লাজেম বানানো। আগুন হইলেই যেমন ধোঁয়া হয়, ধোঁয়া হওয়া লাগলেই যেমন আগুন লাগে, ঠিক তেমনিভাবে চারটাকে একসাথে চালাতে হবে। ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই চারটা শব্দ আমরা এক শব্দে বুঝাতে পারি না বলে চারটাকে আলাদা বলতে হয়েছে। লেকিন এগুলোর মধ্যে ফাসলা কদ্দুর, রুকু আর সেজদার মধ্যে ফাসলা কদ্দুর, বুঝেন না? রুকু আর সেজদার মধ্যে ফাসলা কদ্দুর, গ্যাপ কদ্দুর, সামান্য সামান্য সামান্য। ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু আর সেজদা। লেকিন ওয়াও মতলব জমার জন্য আসে, যদি পারতাম তো একসাথে দিয়ে দিতাম, লেকিন একসাথে দেওয়ার সুযোগ নেই, এই জন্য একসাথে বলারও সুযোগ নেই, বলছি আলাদা আলাদা। 1 নাম্বার ইলম, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার আমল, 4 নাম্বার কি তাকওয়া। যেদিন ইলম আসবে সেদিন ঈমানও আসবে, সেদিন আমলও হবে, সেদিন তাকওয়াও হবে। এই চারটার একসাথে সহজ বাংলা তরজমা হলো জেনে বিশ্বাস করে করণীয়গুলো করে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া। আমি ওলামা একরামের জন্য তরজমা করি নাই, মূলত আমি অন্যদের বোঝার জন্য সহজ তরজমা করছি। 1 নাম্বার হলো জানা, 2 নাম্বার হলো বিশ্বাস করা, 3 নাম্বার হলো করণীয়গুলো করা, 4 নাম্বার হলো বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া। এই চারটা যদি কোনো ছাত্রীর জীবনে ঠিক হয়, কোনো শিক্ষকের জীবনে ঠিক হয়, কোনো মানুষের জীবনে ঠিক হয়, তো তার দুনিয়া ঠিক হয়ে গেল, তার আখিরাত ঠিক হয়ে গেল। কি ভাই? তাহলে এই চারটা একসাথে শিখানো হবে মাদ্রাসায়। বলেন, মাদ্রাসা হবে এই চারটার মার্কাজ। এই জন্য বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত আবুল হাসান আলী নাদবী রহমতুল্লাহ আলাইহি। তিনি দারুল উলুম দেওবন্দে একবার বয়ান করছিলেন, তো বয়ানে তিনি বলছিলেন মেরে তালেবে ইলম ভাইও। তো তালেবে ইলম না বলে উনি বলেন তালেবে ইলম ও আমল ভাইও। বলতেছে আমার তালেবে, আমরা সবাই বলি তালেবে ইলম ভাইয়েরা, তো তিনি বলতেছেন তালেবে ইলম ভাইয়েরা না, ইলম এবং আমলের তলবকারীরা। কি ইলম এবং কি আমলের তলবকারীরা। হ্যাঁ, হযরত কি আরে মৌলানা মাসি তুই কই আমার সাথে এসেছে, মৌলানা কই? হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি এক আজীব কথা লিখছেন। তিনি বলেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে কেউ জিজ্ঞেস করলো মাল ইলম, ইলম কি জিনিস? উত্তরে তিনি বললেন আল ইলমু হুয়াল আমালু। সুবহানাল্লাহ। উত্তরে কি বলছে বলেন? ইলম কি জিনিস? বলে ইলম হলো আমল। তদিলে তিনি বলেন যে ইলম লিখতে আইন লাম মিম, আমল লিখতে আইন মিম লাম। তো তিনি বলেন যে ইমাম রাগিব ইসফাহানি রাহিমাহুল্লাহ লোগাতের কিতাবের মধ্যে লিখছেন যেই শব্দের মধ্যে মূল অক্ষরের মধ্যে মিল আছে এই শব্দের তরজমার মধ্যে মিল আছে। ইলম লিখতে কি আইন লাম মিম, আর আমল লিখতে কি আজীব। ইলম লিখতে ইলম শব্দটাকে আইন লাম মিম দিয়ে বানাইলো কেন? আমলকে আইন লাম মিম দিয়ে বানাইলো কেন? এই দুটোটার আইন আর ইশকের আইন, এই তিনোর শব্দ আইন দিয়ে কেন? তো বোঝা গেছে ইলম আমল হবে যদি ইশক থাকে। সুবহানাল্লাহ। কি ভাই? এরপরে হলো এই তিনোটা হবে যদি ইরফান থাকে। ইরফান কি দিয়া? আইন দিয়া। এবার এই চারটা যদি হয় তো ইবাদত হবে, এটা আইন দিয়া। বললেন ইলম, আমল, ইশক, ইরফান, এবার ইবাদত। রব বানাইতেই বানাইছেন এমনি ঠিক করে, এটাকে শব্দ বানাবার সময় এমনি ঠিক করছেন যে ইলমের সাথে আমল লাগবে, ইলম আমলের সাথে ইশক লাগবে, আর এই তিনটা যদি হয়ে যায় তো ইরফান রব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জাত ও সিফাতের মারিফত হবে। আল্লাহ তাআলা জাত ও সিফাতের কি হবে বলেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাই নাও আল্লাহ মারকাদা। তিনি এই জন্য বলতেন শয়তানের মধ্যে ইলমের আইন ছিল, ইলমের আইন ছিল, ইরফানের আইন ছিল, ইবাদতের আইন ছিল, লেকিন ইশকের আইন ছিল না। কি ছিল না বলেন? ইশকের, আল্লাহ তাআলার প্রেমের আইন ছিল না, আল্লাহ তাআলার ভালোবাসার আইন ছিল না। বলেন ইশকের আইন কি ছিল না? তো ইশকের আইন ছিল না বলে সে যুক্তি দিছে। কি দিছে বলেন? আর হযরত আদম আলাইহিস সালামের মধ্যে ইশকের আইন ছিল না বলে, তো তিনি ইশকের আইন ছিল বলে তিনি আর যুক্তি দেন নাই।
তিনি আর কি দেন নাই বলেন, যুক্তি দেন নাই। এই জন্য এই চারটা ঠিক করা, ইলম, ঈমান, আমল, তাকওয়া। আমাদের যে ছাত্রীরা আজকে যে ছাত্রীরা দাওরা হাদিস পড়েছেন, আমার আগে হুজুর বলছিলেন এরা 100-র মধ্যে 2 জন বা 3 জন বা 5 জন না হুজুর, 1 লক্ষে 1 জন হবে না, 1 লক্ষে 1 জন হয় নাই, 1 লক্ষে 1 জন হয় না। বাংলাদেশের কওমি মাদ্রাসা আমাদের দাওরা হাদিসের ছাত্রী বাংলাদেশের মোট জনসংখ্যার মোকাবিলায় 1 লক্ষে 1 জন আসে না, 0.1 আসে নাই, 0.1 আসে না, বুঝেন না কি আসে নাই এখনো বলেন, 0.1 আসে নাই। যদিও কিছু ত্রুটি বিচ্ছুতি আমাদের আছে, এটা তো ঠিক, আমাদের হাজী সাহেবের ক্ষুব্ধতা আমরা বুঝছি, কিছু ত্রুটি বিচ্ছুতি আমাদের আছে, লেকিন আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে একবার কুমিল্লা আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসায় হযরতের সঙ্গে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে খতমে বুখারী। হযরত ওখানে বললেন আমাদের 100 জন ছাত্রীর মধ্যে খোদা না খাস্তা যদি 10 জন হারিয়েও যায় আর 90টা তো বেঁচে গেছে। সুবহানাল্লাহ বলেন, বলে 10 জন যদি হারিয়েও যায় আর 90 জন তো বেঁচে গেছে। আর এর বিপরীতে যদি 90 জন হারিয়ে যায়, 10 জন বাঁচলে 90 জন হারিয়ে যায়, ওখানে 10 জন বাঁচে না, বলে 1 জন বাঁচলে 99 জন হারিয়ে যায়, 1 জন বাঁচে না, 0.1 বাঁচে না। কি ভাই, তা আমাদের কিছু দৈন্যতা তো আছে, এটা ঠিক, আমাদের কিছু দুর্বলতা আছে, এটা ঠিক, এটা ঠিক কথা আপনাদের অসুবিধা কি? আমাদের কিছু দুর্বলতা আছে না নাই বলেন, আমাদের কিছু দুর্বলতা আছে, এটা ঠিক, লেকিন আমাদের এই দুর্বলতা সত্ত্বেও সারা পৃথিবীর মোকাবেলায় আমরা ভালো আছি। কিন্তু এর অর্থে এই নয় এর উপর আমরা ইতমিনান হয়ে যাওয়া, এর অর্থে এটাকে আমরা আরো আমার এই দৈন্য দশা থেকে এই দুর্বলতাগুলোকে না শোধরানো, এর অর্থ কি নয়, এই নয়। লেকিন পায়খানার তুলনায় পেশাব ভালো, কি বলছি বলেন, পায়খানার তুলনায় কি ভালো, পেশাব ভালো, আর পেশাবের তুলনায় ড্রেনের পানি ভালো। হ্যাঁ, আর আপনি আপনার ড্রেনের মধ্যে একটা কয়েন পড়ে গেছে, একটা টাকা পড়ে গেছে, কয়েন পড়ে গেছে, তো আপনি ওটাকে সাফ করবেন, সাফ করতে গিয়ে কি করছেন, ড্রেনের মধ্যে পানি ঢেলে দিচ্ছেন। ড্রেনের মধ্যে কত টন পানি ঢাললে, কতদিন পানি ঢাললে আপনার এই কয়েনটা পাক হবে? জোরে বলেন। ওখান থেকে তুলে নিয়ে এসে যদি এবার 1 গ্লাস ঢেলে দেন, আমরা আপনাদের মেয়েদেরকে এখানে তুলে নিয়ে আসা এই 2-4 গ্লাস ঢালার চেষ্টা করতেছি, কি করতেছি বলেন, এই 2-4 গ্লাস ঢেলে কোনো রকমে একটু কালিমাওয়ালা বানায়া, কোনো রকমে একটু সূরা ফাতিহা ওয়ালি বানায়া, কোনো রকমে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা ওয়ালি বানায়া, কোনো রকমে একটুখানি দিনের বুঝ দিয়ে আমরা ছেড়ে দিয়েছি। এর বাইরে আমরা পাচ্ছি না, বলেন এর বাইরে আমরা কি, যদি সুযোগ থাকতো আরো বেশি করতাম, যদি সুযোগ থাকতো কি করতাম, আরো বেশি করতাম। এই জন্য আমাদের বালিকা মাদ্রাসাগুলোর প্রয়োজন কত, আমি বলি সমাজে অক্সিজেনের প্রয়োজন যত, অক্সিজেনের চেয়েও বেশি জরুরি, অক্সিজেনের চেয়েও বেশি জরুরি বালিকা মাদ্রাসা, অক্সিজেনের চেয়েও বেশি জরুরি, বলেন কি বলছি বলেন, অক্সিজেনের চেয়েও বেশি জরুরি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহর নবী হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল কি বললেন, ইয়া ফাতেমা, বুখারী কিতাবুল মাগাজি রওয়ায়াত, ইয়া ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার, ফাতেমা তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়া, ফাতেমা আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার কথা দিতে পারি না। রাসূল তার বেটিকে জাহান্নাম থেকে বাঁচাবার কথা বলছেন। এবার রাসূল গেলেন তার ফুফি হযরত সাফিয়ার দুয়ারে গেলেন, ইয়া সাফিয়া আম্মাতুর রাসূল, হে সাফিয়া তুমি আমার ফুফি লাগো, আপনি আমার ফুফি লাগেন, লেকিন আনকিদি নাফসাকি মিনান নার, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান। এক মেয়ে জাহান্নামে যাবে, তার বাবাকে নিয়ে জাহান্নামে যাবে, তার স্বামীকে নিয়ে জাহান্নামে যাবে, তার ভাইকে নিয়ে জাহান্নামে যাবে, তার সন্তানকে নিয়ে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচান, আপনার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচান। আমার তো কুরআন কারীম বুকে নিয়ে আর মাথায় নিয়ে বলতে ইচ্ছে করে, আপনার মেয়ে দ্বীন শিখবে না আর ও জান্নাতে যাবে, আপনিও জান্নাতে চলে যাবেন, এটা হবে না, এটা হবে না, এটা আপনি আশাই থাকতে পারেন, এই আশা জীবনে হবে না। ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকাল আনাবা, মাদার গাছ থেকে জীবনে আঙ্গুর পাবা না, মাদার গাছ থেকে জীবনে আঙ্গুর পাবা না। হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের শেষ সময়ে তিনি ওসিয়তনামা লিখছেন, যেটা হাসানুল ফতোয়ার মুকদ্দমার মধ্যে আছে। হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহ বলছেন,
সাথীদেরকে বলছেন, নিজের সন্তানদেরকে বলছেন, আপনি औलाद को स्कूल और कॉलेज में मत भेजना, নিজের ছেলে মেয়েদেরকে ওখানে পাঠাবা না। আমি বলছি না, বুঝে না আর বুঝে নেন, ওখানে পাঠাবা না, ওখানে পাঠাবা না। বলেন যদি কেউ ওখানে পাঠিয়ে যদি কেউ বেঁচে যায়, ওখানে পাঠিয়ে যদি কেউ বেঁচে যায়, ওখানে পাঠিয়ে যদি স্কুল আর কলেজে আপনার মেয়েকে পাঠিয়ে যদি সে বেঁচেও যায়, তার ঈমান আমল যদি বেঁচেও যায়, এটা আরেকজনের জন্য হুজ্জত হবে না। তিনি বলেন হ্যাঁ, বেড়িয়া কে সামনে পড়কর কোই अगर बच যায়, ক্ষুধার্ত ভাগের সামনে পড়ে যদি কেউ বেঁচে যায়, এর অর্থ এই নয় এটা আরেকজনের জন্য ক্ষুধার্ত ভাগের সামনে পড়া যায়। বুঝেন না মনে হয় কথা কি? আপনি সাপের সামনে পড়ে বেঁচে গেছেন, রাতের অন্ধকারে সাপের সামনে পড়ে আপনি বেঁচে গেছেন, এর অর্থ কি দ্বিতীয়বার এই রাস্তা দিয়ে আবার রাতের অন্ধকারে যাবেন আপনি? কালকে যে বেঁচে গেছেন। তিনি বলেন যে ক্ষুধার্ত ভাগের সামনে পড়ে তুমি বেঁচে যাওয়া, সাপের সামনে পড়ে তুমি বেঁচে যাওয়া, এটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার আদত, আল্লাহ তাআলার কুদরত কি হয় না? আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য দলিল আর হুজ্জত হয় না। আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য কি হয় না? বলেন, দলিল আর হুজ্জত কি হয় না? আপনি বলেন তো দেখি, ঢাকা থেকে একটা ছেলে প্যান্ট শার্ট পরে মোটরসাইকেল চালায় কক্সবাজার যায়, আপনি বলুন তো দেখি ওই ছেলেটাকে দেখে দেখে কতজনই গুনাহ করার সম্ভাবনা? 2-4 জন। ওই ছেলের ওর দিকে তাকালে কারো গুনাহ হবে না, ওই ছেলের দিকে তাকালে কারো কি হবে না? গুনাহ হবে না। তো এই ছেলের দিকে তাকালে তো গুনাহ হয় না, তাহলে এই ছেলেতে এটা জিন্সের প্যান্ট পরছে ঠিক, এটা শার্ট গায়ে দিছে ঠিক, এটা মোটরসাইকেল চালায় কক্সবাজার যাচ্ছে ঠিক, লেকিন এতে 2-4 হাজার মানুষের গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। লেকিন ওর পেছনে একটা মেয়ে যদি জিন্সের প্যান্ট পরা বসে, এবার বলুন তো দেখি এই মেয়েটা দিয়ে গুনাহ হওয়ার সম্ভাবনা কত মানুষের? জোরে বলেন। এবার বুঝে থাকলে বলুন, ছেলেটাকে দিন শিখানো কতটা জরুরি, আর ছেলের পেছনের এই মোটরসাইকেলে বসা মেয়েটাকে দিন শিখানো কতটা জরুরি? আমি বুঝাইতে পারলাম না তো, কতটা জরুরি? ওর দ্বারা ছেলেটা দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা কতজনের? 2-4 জন। আর মেয়েটা দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা কতজনের? আচ্ছা, বাংলাদেশের একটা নায়িকার নামে বলেন, আমার জানা নাই কোন নায়িকার নাম, একটা নায়িকার নামে বলেন, ওই নায়িকাকে যদি তার বাবা মা ছোটবেলা যদি দিন শিখাইতো, ওর দ্বারা কতজনের গুনাহ হওয়ার সম্ভাবনা ছিল? বলেন। বাংলাদেশের এক নারী এমপিকে যদি সকালবেলা ছোটবেলা দিন শিখাইতো, ওর দ্বারা কতজন মানুষের গুনাহ হওয়ার সম্ভাবনা ছিল? এবার বলুন তো দেখি এখানে কি শিখায় আমাদেরকে? এবার বলুন তো দেখি এটা কত জরুরি? এই মুহূর্তেও যদি বাংলাদেশের এই সিচুয়েশনে, বাংলাদেশের এই অবস্থানেও যদি কেউ মহিলা মাছের বিরোধিতা করে, তার ঈমানের ব্যাপারে সন্দেহ আছে, তার ঈমানে সন্দেহ আছে, তার ঈমানে সমস্যা আছে, তার ঈমানে বলে তার ঈমানে সমস্যা আছে। আপনি এই মেয়েটাকে বাঁচাবার শেষ থিওরি বলেন আমাদেরকে, শেষ থিওরি বলেন, একটা মেয়েকে বাঁচাবার শেষ থিওরিটা আপনি বলেন। আমরা বলি 3টা বছরের জন্য, কমপক্ষে নুরানি 3 বছরের জন্য আমাদের কাছে দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনার মেয়ে মওত পর্যন্ত নামাজি হবে। আপনার মওত পর্যন্ত তার কোরআন কারীম ঠিক হবে, তার কোরআন ঠিক হবে মওত পর্যন্ত। যদি ফাঁকি দিয়ে হারিয়েও যায়, আবার ফিরে আসবে, আবার কি আবার ফিরে আসবে। তো এই জন্য আমাদের মেয়েদেরকে বাঁচান, মেয়েদেরকে বাঁচান। এর অর্থ এই নয় আপনি মহিলা মাছা করতে গিয়ে কোনো শারাত নাই, এর অর্থ এই নয় আপনি মহিলা মাছা করতে গিয়ে গুনার দুয়ার খুলে দিবেন, এর অর্থ এই নয়। এর অর্থ কি নয় বলেন? নিজেকেও তো বাঁচান না, আরেকজনকে বাঁচাতে গিয়া নিজেকে নিজে বরবাদ করার তো সুযোগ নেই। কি বলছি? এই জন্য আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুম বলেন, সমাজকে বাঁচাতে গিয়ে নিজেকে ভুলে যেও না। কি বলছে বলেন? সমাজকে বাঁচাতে গিয়ে নিজেকে ভুলে যেও না, সমাজকে বাঁচাতে গিয়ে নিজেকে ভুলে যেও না, আরেকজনের ফিকিরে নিজে ভুলে যেও না। আমরা বক্তারা আরেকজনের ফিকিরে নিজে ভুলে যাই। এবার যে ঠিক এত জোরে কইছেন, বাস্তব না বাস্তব? আরেকজনকে ঠিক করতে গিয়ে নিজে ভুলে যায়, বুঝেন না? যেমন আপনারা 10,000 মানুষ অপেক্ষা করতেছেন, আমার মাগরিবের পরে ওয়াজ করতে হবে, এখন হুজুরে মাগরিবের জামাত ছাড়ি দিছে, 10,000 মানুষের ওয়াজ করানোর লাগে। এটা অর্থ কি? এই জন্য ওয়ালা তানসাউ নাসিবাকা মিনাদ দুনিয়া, নিজেকে নিজে ভুলে যেও না।
বলেন, নিজেরা নিজে ভুলে যাওয়ার তো সুযোগ নেই। হ্যাঁ, নিজেকে নিজে ভুলে যাওয়ার কি নেই? নিজেকে নিজে ভুলে যাওয়ার কি নেই? সুযোগ নাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। এই জন্য এই 4টা বিষয় মেয়েদেরকেও বলছি, ইলম, ঈমান, আমল ও তাকওয়া। ইলম, ঈমান, আমল ও তাকওয়া। বলেন, ইলম, ঈমান, আমল ও তাকওয়া। এই 4 স্লোগান হবে আমাদের মাদ্রাসার উপাদ্য। এই 4 স্লোগান হবে আমাদের মাদ্রাসার স্লোগান। ওখানে লিখে থাকে শিক্ষার জন্য এসো, সেবার জন্য বের হও। এর বিপরীতে এখন লিখতে হবে ব্যাঙের নাচা শিখার জন্য এসো, দুর্নীতি করার জন্য বের হয়ে যাও। এখানে লিখতে হবে ইলম, ঈমান, আমল ও তাকওয়ার জন্য আসো, আর ওয়ালিউনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, আর জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বের হয়ে যাও। কি ভাই, ওখানে কি লেখে বলেন? শিক্ষার জন্য এসো। তো কোন সেবা দিচ্ছেন? কোন সেবা দিচ্ছেন? কেমন সেবা এটা? যে রাস্তা 30 বছরে কিছু হইতো না, ওই রাস্তা 3 বছরে যায় না, এ হলো সেবা। এ হলো কি বলেন? এ হলো সেবা। হ্যাঁ, আর সব জাতীয় সব জাতির ভালোবাসার মানুষ মাটিও মানুষকে ভালোবাসে, লেকিন বাড়ি বানায় বিদেশে। ভালোবাসে দেশের মাটিও মানুষকে, লেকিন বাড়ি বানায় কানাডা, বাড়ি বানায় ইংল্যান্ডে। কি? আর আমরা এক জাতি, আমরা মোহতামিম আছি কিছু, আমরা কিছু মোহতামিম আছি, আমার মতো কিছু নাকারা মোহতামিম আছি, আমরা বেকার মোহতামিম। আমরা আপনাদের পকেট থেকে টাকা তুলি আপনাদের বাচ্চাদের জন্য ঘর বানাই, আপনাদের বাচ্চাদের জন্য খাবার কিনি। বলেন না বাস্তব না বাস্তব? আমরা টাকা তুলি কার কাছ থেকে? আপনাদের কাছ থেকে। ঘর বানাই কার লেগে? আমার লেগে না আপনাদের লেগে? আপনাদের বাচ্চাদের জন্য। বলেন না কার জন্য? আপনাদের বাচ্চার জন্য। আলু কিনি কার জন্য? কল্পনা তো করেন, আলুর দাম যখন 80 টাকা, যখন 10 টাকা ছিল তখন বাচ্চাদের খাবারের বেতন 2000 টাকা, যখন 80 টাকা তখন খাবারের বেতন 2000 টাকা, পেঁয়াজ যখন 20 টাকা তখনও খাবারের বেতন 2000 টাকা, পেঁয়াজ যখন 220 টাকা তখনও খাবারের বেতন 2000 টাকা। চিন্তা করছেন মোতাবেক হায়াত যায় কেমনে? হ্যাঁ, কি বলে? কি করছে মোহতামিম বলেন? সমালোচনা করে দেওয়া তো সহজ, তিনি করছেন কি? আর এর মধ্যে যদি ফেসবুকে জীবন দিয়ে দেন তো সামনে ভয়াবহ বিপদ আছে, ভয়াবহ বিপদ। কি বলছি বলেন? প্রত্যেক মাদ্রাসায় মোবাইলের ব্যাপারে কন্ট্রোল করেন। প্রত্যেক মাদ্রাসা আপনার বুকের ফাঁকা থাকলে দেয়ালে লিখে দেন আমার মাদ্রাসা মোবাইল মুক্ত মাদ্রাসা, আমার মাদ্রাসা গুণামুক্ত মাদ্রাসা, লিখে দেন। আমাদের কুমিল্লার এক পল্লী বিদ্যুতের এক অফিসার, পল্লী বিদ্যুতের জেলা জিম্মাদাররা কি বলে? জেলা প্রধানরা কি বলে? পল্লী বিদ্যুতের জিএম, কুমিল্লা জিএম এর রুমে লেখা আছে আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত। আমি আর আমার অফিস দুর্নীতিমুক্ত, এটা ফিউর কথা, কথা সত্য। আমি এটা তাকিদ করছি, কথা সত্য। উনি বলেন যে আমি আর আমার অফিস দুর্নীতিমুক্ত। আপনিও পারলে লিখে দেন আমি আর আমার বালিকা মাদ্রাসা গুণামুক্ত, লিখে দেন। আলহামদুলিল্লাহ তো কাগজে লিখতো কিন্তু এটা আরশের গায়ে না লিখবো। আমি বুঝাতে পারলাম না, কি বুঝেছি? কোন আমি আর আমার মাদ্রাসা কি গুণামুক্ত? বলেন দেখেন, বলেন আমি আর আমার মাদ্রাসা গুণামুক্ত। যদি এটা লিখে দিতে পারেন, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। যদি এটা না হয় আমাদের পরিণতি ভয়াবহ। হাজী সাহেব বলছেন কি অপেক্ষা করছে? রব ছাড়া কেউ জানে না। 2021 শিক্ষানীতি, 2021 শিক্ষানীতি যেটা প্রমাণ হয়ে গেছে, শুধু একজন দাঁড়াবে আর বলবে, বাকিরা হ্যাঁ বলবে, এই অপেক্ষায় আছে। এটা যদি হয়ে যায়, একটা ছেলে মেয়ে বাংলাদেশের মাদ্রাসায় পড়তে পারবে না, একটা। কিন্তু স্লোগান এটা দেয় নাই। স্লোগান দিয়েছে ক্লাস 8 পর্যন্ত জেনারেল শিক্ষা বাধ্যতামূলক। ক্লাস 8 পর্যন্ত শিক্ষা, জেনারেল শিক্ষা প্রতিটা ছেলে মেয়ের জন্য বাধ্যতামূলক। এর অর্থ কি? অন্যটা কি স্লোগান দিতে হয়? অন্যটা কি স্লোগান দিতে হবে? মাথা বন্ধ করে দেবে, স্লোগান আর দিবে না। এই স্লোগান জীবনে দিতে পারবে না, দিবে না। লেকিন স্লোগান কোনটা? স্লোগান কোনটা? ক্লাস 8 পর্যন্ত শিক্ষা কি? ক্লাস 8 পর্যন্ত যে ছেলে মেয়ে স্কুলে পড়বে, ওই ছেলে মেয়ে 9-এ এসে মাদ্রাসায় আসবে না।
ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 11 12 ইন্টারমিডিয়েট পর্যন্ত পরীক্ষা পদ্ধতি 2024 থেকে আর পরীক্ষা হবে না, কোনো ক্লাস আর পরীক্ষা হবে না। আপনি কল্পনা করেন জাতির ফিউচার কি? জাতির ফিউচার আরেকটা বার্মা। বলেন জাতির ফিউচার কি? আরেকটা বার্মা। বলেন এই মুহূর্তে আমরা কি করা? যতক্ষণ আল্লাহ সুযোগ দিছে ততক্ষণ ইলম ঈমান আমল তাকওয়ার হক আদায় করুন। বলেন কি বলছি বলেন। দাদা কাছে বানতে দান বানতে আছে ও দাদা এমন যেন মাদ্রাসা না হয়। বুঝেন না এমন মন কথা কি বুঝছেন? কোন দাদা কইছে বানতে দান বানতে আছে কাঁচা দান। দাদা বলছে আর কি ধান বাঁধো ধান ভাঙাও চাল করো, তো এবার কি করছে? কাঁচা ধান ভাঙা শুরু। দাদা বুঝে কাঁচা ধান ভাঙতে কইছে কি? এজন্য আমার বাচ্চাদের প্রত্যেকটা ছেলে মেয়ে ইলম ঈমান আমল তাকওয়াওয়ালা যেন হয়। যে এটা হবে না আপনি না হলে, এটা হবে না ওস্তাদ না হলে। মোবাইলের গুনাহ থেকে আপনার মাদ্রাসাকে বাঁচান। কি বলছি বলেন। ইল্লা আমার রাহিম, যদি আব্দুল কাদের জিলানীকে কবর থেকে তুলে আনা হয় আর এটা দিয়ে দেওয়া হয় ধরেন, তো তিনিও গুনাহ করবেন। এটা বানাইছেই গুনার লেগা, এটা বানাইছে কি লেগা? এটা বানাইছেই গুনার লেগা, এটা বানাইছে গুনার লেগা। বলেন ওয়াদারুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান। মা যাহারা সব জাহের, এর ভিতরে যেটা আছে এটা বাতিন। গুনাহ ছেড়ে দাও। ওয়া ইন তাত্তাকু ফালা ইয়াদুরুকুম কাইদুহুম শাইয়া। যদি আমরা ঈমান ইলম আমল তাকওয়ার উপর উঠতে পারি পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে নড়াতে পারবে না। রব্বে কারীমের সিদ্ধান্ত লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ। পৃথিবীর কোনো ষড়যন্ত্র তোমাদের ক্ষতি করতে পারে। সুবহানাল্লাহ। রব বলেন পৃথিবীর কোনো ষড়যন্ত্র ক্ষতি করতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ যদি সময় হতো লম্বা কথা বলতাম, কিন্তু সময় না। আল্লাহ আমাদেরকে ইলম ঈমান আমল তাকওয়ার জন্য জান লাগাবার তৌফিক দান করেন। আমিন। মুহতারাম সাহেবরা বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারোর দিলে যেন মহিলা মাদ্রাসা করার ব্যাপারে ব্যবসার সিদ্ধান্ত না থাকে। ব্যবসা হবে না, মাদ্রাসা হবে না। আমি আপনাদের এতগুলো মুহতামিম একসাথে আসছেন, আপনাদেরকে কবে আলাদা আলাদা বলতাম, এই জন্য একসাথে বলছি। আলহামদুলিল্লাহ। কি বলছি কোন? ব্যবসা নেওয়ার জন্য। আচ্ছা আপনি যদি জানালা খোলেন আলো আর বাতাস আসার জন্য, কিন্তু নিয়ত করছেন মসজিদের আজান আসার জন্য, আপনি আলো বাতাস বন্ধ থাকবে? আসবে জোরে কন আসবে কিনা? আপনি খেতে লাঙ্গল দিছেন, খেতে ধান লাগাবেন, লাঙ্গল দিছেন, তো লাঙ্গলের ফলায় মাটি থেকে একটা বড় চিংড়ি মাছ বের হয়ে আসছে। কি আসছে? এবার আপনার দেখা দেখি আরেকজনে লাঙ্গল দিছে চিংড়ি মাছের লেগে। এবার ওই বেটা চিংড়ি পাবে কবে? কোন না কিয়ামত পর্যন্ত পাইব চিংড়ি। সে বেটা লাঙ্গল দিছে কি লিগা? আরেক বেটা লাঙ্গল দিছে কি লিগা? লাঙ্গল দিছে ধানের লেগা, চিংড়ি থাকলে আসবে। আর লাঙ্গল যদি চিংড়ি লেগা দেখ কিয়ামত পর্যন্ত লাঙ্গল দিলেও চিংড়ি আসবে না। লাঙ্গল দিবি কি লিগা? এই জন্য ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। শুধুই আল্লাহর জন্য মাদ্রাসা করেন, আল্লাহর জন্য। রাতের অন্ধকারে আল্লাহর সাথে বোঝাপড়া করেন আমি মাদ্রাসা কেন করছি। যদি দ্বীনের জন্য মাদ্রাসা করেন গুনাহ করার সুযোগ নেই। কি বলছি বলেন? দ্বীনের জন্য মাদ্রাসা করেন গুনাহ করার কি নাই। আর যদি তেজারতের জন্য মাদ্রাসা করেন তো গুনাহ হবে, মাদ্রাসা হবে না। 2-4 দিন পরে আমরাও নাই, মাদ্রাসাও নাই। কি বলছি বলেন? 2-4 দিন পরে রাতের অন্ধকারে সাইনবোর্ড সরাইতে হবে। রাতের অন্ধকারে সাইনবোর্ড সরাইতে হবে। সাইনবোর্ড সর্বস্ব মাদ্রাসা করবেন না। কি বলছি কন? সাইনবোর্ড লাগাবেন না মাদ্রাসা। কিসের সাইনবোর্ড মাদ্রাসা? এই কিসের সাইনবোর্ড? সিনা বামনের ফয়তা লাগে না। এক রুমে মাদ্রাসা করে রুমের তো বড় সাইনবোর্ড লাগাইছেন, বিষয়টা কি? সাইনবোর্ডের টাকা পেলেন না কোথায়? আপনি শক্ত হয়ে যেতেছে কথা, আমি কি করি? হ্যাঁ পরে আমি আর দাওয়াত দিন না, কোনো আমার দাওয়াত খাইতে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। হাতে ধরে বলি মাদ্রাসা করছেন, এটা যেন দিন থাকে, এটা যেন বদ দিন না হয়।
মাদ্রাসা করে যেন দুনিয়া আখরাতে ফিটা না খান। কি বলছি বলে মাসা করছি কি আখরাতে ফিটা খাওয়ার লেগে? শুধু কি আখরাতে ফিটে না, দুনিয়াতেও ফিটে আছে। লিক হইতে দেরি, লিক হইতে দেরি, 1000 সাংবাদিক আসতে দেরি হয় না। ওখানে তো পেটে বাচ্চা লাগলেও কিছু হয় না, এখানে তো কিছু থেকে কিছু হলে সাংবাদিক এসে পড়ে। বাস্তব না বাস্তব? ওখানে পেটে বাচ্চা লাগিয়ে গেলে তো কিছু নাই, তো স্বাভাবিক। বাস্তব না বাস্তব? এই জন্য আমাকে কি পরিমাণ সতর্ক থাকা, সতর্ক থাকা কিনা বলেন, কি পরিমাণ সতর্ক থাকা। উস্তাদ তো বুঝে না, মোতামুজুর রক্ত দিচ্ছে, এটা উস্তাদ বুঝে না। বাস্তব না বাস্তব? মোতামুজুর রক্ত দিয়ে মাদ্রাসা করছে, এটা উস্তাদ বুঝে না। মোতাওয়াল্লিদের রক্ত দিয়ে মাদ্রাসা করতে উস্তাদ বুঝে না। সেটা মনে করছে বুঝি রঙিন ফানুস, সে আইসা মোবাইলের মধ্যে ডুবে গেছে। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের সবাইকে বোঝামানা সহজ করে দেন। খতমে বুখারী হলেও অন্যরা কি ওয়াজ করতো, আমি কি ওয়াজ করলাম? চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আমি আমার মাদ্রাসাকে গুনাহমুক্ত করব। উনি যেমন লিখছেন আমি এবং আমার মাদ্রাসা, আমি আবার আমার অফিস দুর্নীতিমুক্ত, আমি বলবো আমি আর আমার মাদ্রাসা গুনাহমুক্ত ইনশাআল্লাহ। যেন বাম দিকে ফেরেশতা অপেক্ষা করে 40 বছর, গুনাহ লিখতে কলম ধরতে না পারে। তো ইনশাআল্লাহ আমাদেরকে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে শেষ করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝানো সহজ করে দেন। ছাত্রীরা যারা আজকে খতমে বুখারীর সবক নিয়েছ, তোমাদেরকেও বলছি মওত পর্যন্ত গুনাহ করব না, এই সিদ্ধান্ত উপর আজকে উঠব যে ইনশাআল্লাহ জীবনে কখনো গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। কুওয়াতে নেকি নাদারি বদমকুন বর ওজুদে খুদসে তম্বে হাতমকুন। যদি নেকি করার শক্তি নাও থাকে, চলো কমপক্ষে গুনাহ করে জীবনকে ধ্বংস করে দিও না। কি ভাই, দাফে দারার মুকদ্দম জলবে মানফাতের উপর, দাফে দারার মুকদ্দম জলবে মানফাতের উপর। যদি ক্ষতিকে উপকার করতে নাও পারি, যেন দিনের ক্ষতি না হয়। কি বলছি বলেন, উপকার করতে নাও পারি, দিনের জন্য কি না হয়, দিনের জন্য ক্ষতি না হয়। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝাবানা সহজ করে দেন। ওয়াসিকুম ওয়া ইয়া বিতাকওয়াল্লাহ। আমি আমাকে বলছি, আর ফাঁকে আপনাদেরও শোনা হয়ে গেল। মা বোনরা যারা আসছেন আপনাদেরকেও বলি, হ্যাঁ আমি পড়ছিলাম আপনাদের সামনে 10 সিফাতের কথা বলার সুযোগ হবে না, শেষ সিফাতের কথা বলি। শেষ সিফাত জিকিরের মতো একটা জিব্বা নসিব হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাব নাওয়াল্লাহু মারকাদা বলেন, যার 3টা বস্তু নসিব হয়ে গেল। 3 বস্তু কয়টা? 1 নাম্বার আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল নসিব হলো, জিকিরের মতো একটা জিব্বা নসিব হলো, কাদার মতো 2 চোখ নসিব হলো। হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা তাকে 2 জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিলেন। কয়টা? কি কি? আল্লাহর মহব্বতের মতো দিল, দিল হবে আল্লাহর মহব্বতে ভরা। 2 নাম্বার জিকিরের মতো জিব্বা। আর 3 নাম্বার কি? হ্যাঁ, মা বোনদেরকে বলছি, মা বোনরা কি পরিমাণ কাঁদতে পারে। একটু লবণ কম দিছে খানাত, আর স্বামী শুধু দমক দিছে, খানাত লবণ কম কেন, কাঁদার রোল। লেকিন ভোর রাতে উঠে কোনোদিন কাঁদে না। বলেন না বাস্তব না বাস্তব? লেকিন ভোর রাতে উঠে কোনোদিন কি কাঁদে না, ভোর রাতে উঠে কাঁদে না, মুনাজাতে কাঁদে না, দোয়াতে কাঁদে না। লেকিন যদি শুনছে বাপের বাড়ি ছাগলের বাচ্চা মারা গেছে, কান্দা রে কান্দা। বাস্তব না বাস্তব? এই জন্য 3 জিনিস, আল্লাহর মহব্বতের মতো দিল, জিকিরের মতো জিব্বা, কাঁদার মতো 2 চোখ। আল্লাহ আমাকে নসিব করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসা যারা পড়ে চলে গেছে তাদেরকে কবুল করেন, যারা এবার পড়ছে তাদেরকে কবুল করেন, যারা সারা কিয়ামত পর্যন্ত পড়বে আল্লাহ তাদেরকে কবুল করেন। মাদ্রাসার মুতাওয়াল্লি মহোদয়, মাদ্রাসার ফাউন্ডার, মাদ্রাসার সভাপতি মুহতামিম, আল্লাহ সকলকে কবুল করেন। আপনারা যারা এত মাদ্রাসার মুহতামিমিন আসছেন, এই আপনাদের হাতে ধরে বলি আমার কথা মনে কষ্ট নেন না, ঠিক আছে না? ইনশাআল্লাহ মাঝে মাঝে ওস্তাদদেরকে নিয়ে বসেন, ওস্তাদদেরকে নিয়ে একটু তালিম করেন, একটু দিনের কথা মুজাকারা করেন। মাঝে মাঝে ওস্তাদদেরকে নিয়ে প্রতি মাসে একবার ওস্তাদদেরকে নিয়ে বসেন, ওস্তাদদেরকে নিয়ে একটু জিকিরের মজলিস করেন, মাঝে মাঝে জিকিরের মজলিস করেন, মাঝে মাঝে মাদ্রাসা ইসলাহি মজলিস করেন। প্রতি মাসে প্রত্যেক মাদ্রাসাওয়ালারা নিয়ত করেন যে প্রত্যেক মাসে একবার করে আমরা জিকিরের মজলিস করব।
ইনশাআল্লাহ কন্যা আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, এই কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, আল ওয়াবিলুস সাইয়্যিব যদি পারেন এই কিতাব তালিম করেন, এই কিতাবটা তালিম করেন, হৃদয়ের দুনিয়া হৃদয় খুলে যাবে, হৃদয় খুলে যাবে যে আল্লাহ আমার কাছে কি চান, আল্লাহ আমাকে কি করতে বলছেন, আমার জিকির কিভাবে হওয়া, আমার জিহ্বাটা কি করা, আমার চোখ কি করা, আমার দিল কি করা, রব আমার কাছে কি চান আর আমি করছি কি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বুখারী শরীফের আখেরি হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী ইরশাদ করেন, কোন মানুষ যদি এই তাসবিহটা 7 বার পড়ে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। 1 মিনিট লাগে না, 1 মিনিট লাগে না। দুটো কালেমা এমন আছে জিহ্বায় বড় সহজ, আল্লাহর কাছে বড় প্রিয়, আমলে মিজানে বড় ভারী। আমি এটার কবিতা পড়ছি, কি জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়, জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়িও। আচ্ছা, বুখারীর শেষ হাদিস যদি আমি ডেইলি 100 বার আমল করতাম, জানা ছিল না আমি আজকে খতমে বুখারীর সামনে বসবো, আমার জানা ছিল না, লেকিন আলহামদুলিল্লাহ আমি রাতে 100 বার পড়ছি। আলহামদুলিল্লাহ বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3টা কাজ, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম। তারপরে কি? তাদখুলুনা জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল বলেন বেশি বেশি সালাম লাগাও, দুস্থদেরকে খানা খাওয়াও, রাতের অন্ধকারে নামাজ পড়ো, জান্নাতে ঢুকে যাও সালামতির সাথে। বেশি বেশি সালাম দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সালামে অভ্যস্ত হওয়া, সালামে কি হওয়া? অভ্যস্ত হওয়া। কাসরতে জিকিরে অভ্যস্ত হওয়া, কাসরতে জিকিরে কি? অভ্যস্ত হওয়া। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যাদের কাছে সুযোগ আছে আমরা পারলে কিতাব সংগ্রহ করে ফেলবো। এই কিতাবটা আমি সভাপতি সাহেবকে হাদিয়া দিই আপনাদের সবার পক্ষ থেকে। জি মাশাআল্লাহ। প্রত্যেক মোতামেম পড়ে নেবেন, আল্লাহর ওয়াস্তে পড়ে নেবেন, আল্লাহর ওয়াস্তে। আমি 3 বছর লাগাই কিতাব মেহনত করে আপনাদের সামনে তৈরি করে নিয়ে আসছি, 3 বছর লাগাই। প্রত্যেক উস্তাদ পড়ে নেবেন, তালিম করবেন মাদ্রাসায়। জি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া ওয়া আযীম সুলতানিক ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানু। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ ফরমান, আল্লাহ আমাদেরকে মাফ ফরমান, আল্লাহ পুরো মজলিসকে মাফ ফরমান, পুরো উম্মতে মুসলিমাকে মাফ ফরমান, পুরো উম্মতে মুসলিমাকে রহম ফরমান, পুরো উম্মতে মুসলিমাকে রহম ফরমান। আল্লাহ আমাদের মাদ্রাসাগুলোকে আপনি কবুল ফরমান। আল্লাহ যে ছাত্ররা এবার দাওরা পড়ে চলে যাচ্ছে, এদের প্রত্যেকের হায়াতে দৌলতে ইলম আমলে বরকত দিয়ে দেন। আল্লাহ এদের জীবনকে নূরানি করে দেন মওলা, এদের জীবন